রূপোর বাসনে কালচে পরত পরিষ্কার করতে বা জেল্লা ফেরাতে কাজে আসবে এই কৌশল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের সবার বাড়িতেই কম বেশি রূপোর বাসন রয়েছে, কিন্তু এই রূপোর বাসন খুবই কম ব্যবহার করা হয় বলে আমরা অনেকেই কিন্তু ট্রাঙ্কে বা বাঙ্কে তুলে রাখি। কোনো পুজো পার্বণ হলে বা অনুষ্ঠান হলে কিন্তু এই রূপোর বাসন তখন আমরা বার করি, কিন্তু ঠিক মতো রাখার পদ্ধতি জানা না থাকলে দেখবে রূপোর বাসন কালচে হয়ে যায়। তাই রূপোর গয়না বা রূপোর এই বাসন যাই বলো না কেন, ঠিক মতো রাখার পদ্ধতি জেনে রাখা দরকার। না হলে কিন্তু এই রূপোর বাসন বা রূপোর গয়নায় কালচে ভাব দেখা যায়। এই কালচে ভাবের আসল কারণ হলো এই রূপো যখন বাতাসের সংস্পর্শে আসে তখন বাতাসের মধ্যে থাকা সালফারের সাথে রিয়াকশান করে, যার ফলে কিন্তু সিলভার সালফাইড তৈরি করে। আমরা যে রূপোর গয়না বা রূপোর বাসনে কালচে ভাব দেখতে পাই সেটা কিন্তু হলো আসলে সিলভার সালফাইড। আমাদের মধ্যে অনেককেই দেখেছি কিন্তু এই রূপোর বাসন বা রূপোর গয়না কালো হয়ে গেলে কেমিক্যালস কিনে নিয়ে আসে বাজার থেকে, তারপর সেটা দিয়ে ঘষাঘষি করে। এতে কি হয়, রূপোর বাসনের বা রূপোর গয়নার জেল্লা যেমন চলে যায়, তার পাশাপাশি কিন্তু তার দাগও থেকে যায়। একটি মাঝারি আকারের গামলা নিতে হবে। প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে ফেলতে হবে সেটিকে। গামলার অর্ধেক জল দিয়ে তাতে বেকিং সোডা মিশিয়ে নিতে হবে অল্প করে। সেই জলে ডুবিয়ে দিতে হবে রূপোর বাসন। ঘষাঘষি করার দরকার নেই, মিনিট কয়েক এইভাবে রাখলেই বাসন ঝকঝকে হয়ে যাবে, কারণ রাসায়নিক বিক্রিয়ায় রূপোর বাসনে সালফার পরিষ্কার হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের ফয়েল এই কাজে সাহায্য করবে। বাসন তুলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার সুতির কাপড় দিয়ে এবার মুছে নিতে হবে। উপায় আছে আরও। তোমরা যদি অর্ধেক পাতিলেবু নিয়ে নাও এবং তাতে নুন মাখিয়ে এই রূপোর বাসনে হালকা করে একটু ঘষে নাও, দেখবে কিন্তু এই বাসনের কালচে পরত উঠে যাবে, কারণ এই লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, যে কারণে কিন্তু এই রূপোর বাসনে কালচে ভাব তুলতে সাহায্য করবে। এরপর যে পদ্ধতিটা বলবো তার জন্য তোমরা আধ কাপ সাদা ভিনিগারে 2 টেবিল চামচ বেকিং সোডা নিয়ে নেবে। তারপর সেটার একটা মিশ্রণ তৈরি করবে, আর অন্যদিকে একটা গামলায় গরম জল ঢেলে তারপর এই মিশ্রণটাও ঢেলে দেবে। তাতে রূপোর বাসন 10 মিনিট যদি ডুবিয়ে রাখো, তুললেই দেখবি রূপোর বাসন ঝকঝক করছে। এবার সবশেষে বলবো, এই রূপোর বাসন ব্যবহার করা হয়ে গেলে কিন্তু তা সঠিকভাবে সংরক্ষণও করতে হবে, না হলে কিন্তু রূপোর বাসন কালো হয়ে যেতে পারে। ব্যবহারের পর কিন্তু এই রূপোর বাসনগুলো তোমরা পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে। তারপর এই বাসনগুলি পেপারে হোক বা এই সুতির কাপড়ে মুড়ে ট্রাঙ্কে বা বাক্সে যেখানেই তোমরা রাখবে, চেষ্টা করবে সেই জায়গাটা যেন শুকনো হয়। ভেজা জায়গায় বা আর্দ্র জায়গায় বা নোনা ধরা দেওয়ালের কাছে কিন্তু এই রূপোর বাসন না রাখাই ভালো। তাহলে দেখলে তো এই রূপোর বাসনের কালো ভাব কত সহজে তোলা যায়। আর সঠিক পদ্ধতি যদি জানা যায় রাখার, তাহলে কিন্তু এই রূপোর বাসন চট করে কালোও হবে না। তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।